আজকে পবিত্র রজব মাসের ২৬ তারিখ। ঐতিহাসিকদের মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেয়ারাজ সংঘটিত হয়েছিল অনেকের মতে রজব মাসে, সর্বসম্মতিক্রমে নয়। অনেকে ইখতিলাফও করেছেন, মতবিরোধ করেছেন। কেন করেছেন? গত সপ্তাহে বলেছিলাম যে তৎকালীন মুসলমানরা দিবস, যদি কোনো দিবসের প্রয়োজন ইসলামের দৃষ্টিতে, সেগুলো মনে রাখতেন। এগুলো ছাড়া অন্য কোনো দিবস মনে রাখতেন না, হিসাব রাখতেন না। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রয়োজন, যেমন প্রথম রমজান এটা জরুরত, কারণ রমজানের রোজা রাখতে হবে। অনুরূপভাবে প্রথম শাওয়াল, এটাও দরকার। কেন? রোজা রাখা বন্ধ করবে। ঈদ, এর জন্য এটা তো আছেই, কিন্তু রোজা রাখা বন্ধ করা। এরকমভাবে ১০ম জিলহজ, এটাও জরুরত ছিল। কেন? কোরবানি করবে। তো রজব মাস অর্থাৎ মেয়েরাজের এটা একটা ঐতিহাসিক ঘটনা, ঠিক আছে, কিন্তু এখানে আমলের কিছু ছিল না, যে কারণে সাহাবায়ে কেরাম মনে রাখেননি এই তারিখ। আমাদের সমাজে দেখা যায় অনেকে রজব মাসের ২৭ তারিখ রোজা রাখে। ৫ দিন ছাড়া বছরের যে কোনো দিনই রোজা রাখা যায়। নফল রোজা অনেক সওয়াবের কাজ, কথা ঠিক আছে, কিন্তু স্পেশালভাবে রজব মাসের ২৭ তারিখ শবে মেরাজ উপলক্ষে রোজা বলতে, এটা কোরআন হাদিসে পাওয়া যায় না। হ্যাঁ, কেউ যদি নফল রোজা রাখে, যে আমি রজব মাসে অধিকাংশ রোজা রাখবো, অনেক রোজা রাখছি, আপনি রাখেন, ২৭ তারিখও রাখেন, ২৮ তারিখও রাখেন, ২৬ তারিখেও রাখেন, ২৯ তারিখেও রাখেন, সমস্যা নেই, একই সবগুলো। অনেকে এটাকে হাজারি রোজা বলে, যে এক রোজা রাখলে ১,০০০-এর সওয়াব। এটা আসলে ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ হয়েছিল নবুয়তের ১১তম বছর, হিজরতের ২ বছর আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন বয়স ছিল ৫১ বছর। এরপরে, এই মেয়ারাজ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জীবিত ছিলেন ১২ বছর। কত বছর? উনি ৬৩ বছর হায়াত পেয়েছিলেন। ৫১ বছর যদি মেয়ারাজ হয়ে থাকে, তাহলে এরপরে আরও কত বছর ছিলেন পৃথিবীতে? ১২ বছর। যদি আমল থাকতো এই দিনে, তাহলে তো আল্লাহ রাসূল এই ১২ বছর করতেন না? সাহাবায়ে কেরাম করতেন কিনা? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরেও তো সাহাবায়ে কেরাম করতেন, কিন্তু এগুলো পাওয়া যায় না, হাদিসের গ্রন্থে আল্লাহ রাসূল করেন নাই। সুতরাং তাহলে আমরা কেন এটা আলোচনা করি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় মুআজিজা, তার আজমত, তিনি কত বড় মানুষ ছিলেন, আল্লাহ তাআলার কত বড় প্রিয় হাবিব ছিলেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। কোনো মানুষ আল্লাহ তাআলার এতটা নৈকট্যে যেতে পারে নাই, তিনি এতটা নৈকট্যে গিয়েছিলেন যাতে করে আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা বাড়ে। এজন্য আমরা আলোচনা করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যতক্ষণ পর্যন্ত আমাকে সবচেয়ে বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের থেকেও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। যাতে করে তার মহব্বত, তার ভালোবাসা, তার আজমত আমাদের মাঝে আরো বেশি আসে, এজন্য আমরা এগুলো আলোচনা করি। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, সমস্ত নবীদের ইমামতিতে ২ রাকাত সালাত আদায় করলেন, নামাজ পড়লেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ শুরু করলেন।
ঊর্ধ্ব আকাশে যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে যখন গেলেন, এরকম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সর্বশেষ সপ্তম আসমান। এই পথের মধ্যে তিনি কয়েকটি ঘটনা অবলোকন করলেন, কয়েকটি দৃশ্য। এই দৃশ্যগুলো আমাদের শিক্ষণীয়। কি দৃশ্য? এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল মানুষের হাতে বড় বড় নখ, তামার নখ। তারা সেই নখগুলো দিয়ে নিজেদের গোশত নিজেরা আঁচড়াচ্ছে, নিজেদের মুখমণ্ডলকে নিজেরা ছিন্ন ভিন্ন করে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়ায় তার আপন ভাইয়ের গোশত খেত। দুনিয়ায় আপন ভাইয়ের গোশত খেত কারা? কোরআনে বলে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, মৃত ভাইয়ের গোশত খাবে? কারা মৃত ভাইয়ের গোশত খায়? যারা পরস্পরের গীবত করে, এক ভাই আর এক ভাইয়ের গীবত করে, তার দোষ ত্রুটি পিছনে আলোচনা করে, সে গীবত করলো। আর গীবত করার মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। তাদের শাস্তি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দেখায় দিলেন, যাতে করে তিনি পৃথিবীর মানুষের কাছে বর্ণনা করতে পারেন। এরপর তিনি সামনে আগালেন। সামনে আগানোর পর দেখতেছে একদল লোকের মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে পাথর মারার মাধ্যমে। চূর্ণ বিচূর্ণ মাথা আবার মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এভাবে চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা নামাজে অলসতা করত। নামাজে অলসতা করত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একদল নারী পুরুষ তাদের সামনে ভালো গোশত, রান্না করা গোশত রেখে তারা পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন, এরা কারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা নিজেদের ঘরে সতী সাধ্বী স্ত্রী, সুন্দর স্ত্রী রেখে অন্য মহিলার দিকে তাকাইতো, অন্য মহিলার সাথে ব্যভিচার করার চেষ্টা করত। এরা হলো তারা, এজন্য তাদের এই শাস্তি। এরপরে সামনে গিয়ে দেখলেন একটা তন্দুরের চুলা, যেমন ওরকম একটি বড় গুহা, যার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তার মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা? এদের কি কারণে এরকম শাস্তি হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন তারা যারা দুনিয়ায় বসে জিনা ব্যভিচারে লিপ্ত থাকত, দুনিয়ায় অন্যায়ভাবে নিজের শাহওয়াতের কামনায় তাকে চরিতার্থ করত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন রক্তের এক নদী, রক্তের এক সাগর, যেই সাগরে হাবুডুবু খাচ্ছে এক লোক, এবং সে কাছে আসার পর পাথর লোকমা বানায় খাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই লোককে? জিবরাইল আমিন উত্তর দিল, এই লোক হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় সুদ খাইত। এই সমস্ত বিষয়গুলো আল্লাহর রাসূলকে
আল্লাহ পাক রব্বুল আলামিন অবলোকন করাইলেন, যাতে করে দুনিয়ায় তার উম্মতদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে যেতে পারেন। এই সমস্ত কাজের যে বিচার হবে, যে শাস্তি হবে, এগুলো শুনিয়ে যাতে উম্মতে মুহাম্মাদিকে তিনি এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারেন। এই সমস্ত কাজ থেকে বিরত যাতে আমরা হই, এজন্য আল্লাহ তাআলা দয়া করে রাসূলকে এগুলো দেখাইছেন, যাতে আমরা এই কাজগুলো না করি। এক নম্বরে দেখানো হয়েছে যেটা গীবত। এই গীবত আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। যেখানেই বসে গীবত হচ্ছে, আলোচনা হচ্ছে, অমুকে এই করছে, তমুকে এই করছে, পিছনে বসে তার দোষ বর্ণনা করা হচ্ছে। এই আলোচনার দ্বারা আমাদের কত বড় শাস্তি, এটা আমরা একবারের জন্য চিন্তা করতেছি না। একবারের জন্য মাথায় নাই যে এই আমি আমার ভাইয়ের পিছনে বসে তার যে দোষগুলো আলোচনা করতেছি, তার যে দোষগুলো বর্ণনা করতেছি, এর দ্বারা কি শাস্তি আমার, একবারের জন্য মাথায় নাই। অনেকে বলে যে সে তো এই দোষগুলো করছে বিদায় আমরা আলোচনা করি। এই একই প্রশ্ন আম্মা জান করেছিলেন, রাসূলুল্লাহর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আলোচনা করব সে যদি ওই দোষে দোষী হয়, আসলেই যদি ওই দোষ করে থাকে, তাহলেও কি এটা গুনাহ হবে? আল্লাহর রাসূল বললেন, সে যদি আসলে ওই দোষে দোষী হয় তাহলেই তো এটা গীবত। আর যদি সে দোষ না করার পরেও তার নামে দোষ দেও, তাহলে তো এটা হবে তোহমত। এটা কি হবে? তোহমত। একটা হলো এক লোক এই দোষ করছে, এরপরে তার পিছনে আপনি এটা আলোচনা করতেছেন তার সম্মান হানির জন্য। এই যখন আলোচনা করবেন, দোষ করছে, আপনার মনে কি হয় যে সে তো দোষ করছে বিদায় আমি বলি। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোষ করছে বলেই তো এটা গীবত আলোচনা করা। যদি দোষ না করত তাহলে তো এটা হতো অপবাদ, তোহমত। যে এক ব্যক্তি কোনো দোষ করে নাই, তার নামে আমি একটা বলে দিলাম, তাহলে তো এটা অপবাদ, তোহমত হতো। এর শাস্তি আরো ভয়ঙ্কর। এরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পর সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, এখন আপনি একাকী চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী গেলেন আল্লাহর দরবারে, একাকী হাজির হলেন। দুই বন্ধু একাকী অনেক আলাপ আলোচনা করলেন। কি কি আলোচনা করলেন ফেরেশতারাও পর্যন্ত তা জানে না, কারণ ওখানে ফেরেশতাদের পর্যন্ত যাওয়ার অনুমতি নাই। ফেরেশতাদেরও যাওয়ার অনুমতি ছিল না। এরপরে আল্লাহ পাকের দরবার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসলেন। ফেরত আসার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে তাদের জন্য কয়েকটি উপহার পাঠালেন, যার মধ্যে এক নাম্বার হলো 50 ওয়াক্ত সালাত। এক নাম্বার 50 ওয়াক্ত নামাজ। দুই নম্বরে ছিল সূরা বাকারার শেষ দুটি আয়াত। তিন নম্বরে ছিল কাফের মুশরিক ব্যতীত সমস্ত উম্মতে মুহাম্মাদী, সমস্ত মুসলমানের জন্য ক্ষমার ঘোষণা। সমস্ত মুসলমানের জন্য ক্ষমার ঘোষণা। এজন্য যেই ব্যক্তি ঈমানের সহিত ইন্তেকাল করবে, অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে এমন অবস্থায় যে সে মুমিন, ঈমান আছে, তাহলে সে কোনো না কোনো দিন অবশ্যই জান্নাতে যাবে। কোনো না কোনো দিন অবশ্যই জান্নাতে যাবে। আমলনামা ওজন হবে। ওজন হওয়ার পর যদি নেক আমল ভারী হয় তাহলে তো সাথে সাথে জান্নাতি। আর যদি নেক আমল হালকা হয়, গুনাহের পাল্লা ভারী হয়, তাহলে সে নেক আমল, এই যে গুনাহের পাল্লা যে ভারী হয়েছে,
গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে এই গুনাহের শাস্তিগুলো পাওয়ার পরে সে জান্নাতে যাবে। এখন অনেকের মাথায় চিন্তা আসতে পারে, তাহলে গুনাহ কইরেই যাই, জান্নাতে তো এক সময় যাবই, হয়তো আগে যাব অথবা পরে যাব, তাই না? এই চিন্তা অনেকের মাথায় হতে পারে। তো এক নাম্বার কথা হলো, জান্নাতে কখনো না কখনো যাবে কারা? যারা ঈমানের সহিত ইন্তেকাল করবে। কিসের সহিত? তো আমি যে ঈমানের সহিত ইন্তেকাল করব, আমার মরণটা যে ঈমানের সাথে হবে, এর কি কোনো গ্যারান্টি আছে? অনেক মানুষ মৃত্যুর আগে বেঈমান হয়ে যায়। মৃত্যুর আগে সারা জীবন মানুষ জানে সে ঈমানদার মুসলমান, মানুষের সামনে সে আসলেই মুসলমান, কিন্তু মরণের আগে বেঈমান হয়ে গেছে, যেটা মানুষ জানেও না। এই ব্যক্তি যে মরণের আগে তার ঈমান চলে গেছে, এটা মানুষ জানেও না, তাহলে তো সে ঈমানদার না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার কথা হলো, ওই যে আমলনামা, যদি আমার আমলনামা, গুনাহের আমলনামা ভারী হয়ে যায়, নেকের আমলনামা হালকাই হয়ে যায়, তো আমার কত হাজার লক্ষ কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে সেটা কি আমি জানি? 1 মিনিট আগুন সহ্য করার ক্ষমতা আছে? দুনিয়ার চুলায় 10 মিনিট আপনার রাইখা দিলে থাকবেন? 10 মিনিট তো দূরের কথা, 1 মিনিট। এই যে আমাদের বাংলাদেশে মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আল্লাহ আমাদের বাংলাদেশকে সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনা সহ বড় ধরনের সব বিপদ থেকে হেফাজত করেন, আমিন। তো এই যে অগ্নিকাণ্ডের কয়েকটা ঘটনা ঘটছে, এই যে কয়েক বছর আগে তাজরিন গার্মেন্টস পুড়ে গেল, তারপরে আরও মাঝামাঝি কিছুদিন আগে চট্টগ্রামে আগুন লাগলো, অনেক জায়গায় আগুন লাগে, অনেক মানুষ আগুনে পুড়ে ইন্তেকাল করে, মারা যায়। যারা ইন্তেকাল করেছে তাদের ভাষ্যটা তো আর আপনি আমি জানবো না, কারণ সে তো নাই পৃথিবীতে। কিন্তু যারা ইন্তেকাল করে নাই, কিছুটা জলসে গেছে, আহত হয়েছে 70%, 40%, 80%, এরপরে বার্ন ইউনিটে ভর্তি হয়, তাদের একবার ভাষ্য শুনলেন তো, যখন আগুনে ছিল কেমন লাগছে? কেমন লাগছে তাদের কাছে? অল্প কিছু সময় ছিল, হয়তো 5 মিনিট বা 10 মিনিট, হয়তো 2 মিনিট, তাতে কেমন লাগছে? আর আপনি আমি কিভাবে চিন্তা করি যে কোটি কোটি বছর আগুনে জ্বললে সমস্যা নাই, দুনিয়ার জীবনটা একটু গুনাহ কইরেই যাই, তারপরে জান্নাত তো এক সময় যাবই। এটা শয়তানের ধোঁকা। এটা কি শয়তানের ধোঁকা? শয়তান ধোঁকা দেয় যে তুমি তো নামাজ পড়ো, ঈমান আছে মাশাআল্লাহ, জান্নাতে তো এক সময় যাবাই, আর তারপরে তওবার দরজা তো আছেই, গুনাহ কইরা নাও, দাড়ি দুড়ি যখন পাকবে, মুরব্বী হয়ে যাবা, নামাজ কালাম করবা, আল্লাহর কাছে মাফ চাই নিবা, আল্লাহ মাফ করে দিবে, বাস সোজা জান্নাত। তো যেই যুবক ভাইয়েরা এই চিন্তা করে, তাদের প্রতি প্রশ্ন, ওই যুবক ভাই, তোমার দাড়ি কাঁচা আছে বিদায় এখন গুনাহ করতেছো, মনে মনে চিন্তা করতেছো যখন বুড়া হব তখন আল্লাহর কাছে মাফ চাবো। বুড়া যে হবা এর কোনো গ্যারান্টি আছে? বৃদ্ধ যে আমি হতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? হায়াতের কোনো গ্যারান্টি? আচ্ছা, বৃদ্ধ না হয় আমি হয়েই গেলাম। যে সমস্ত বৃদ্ধ বাবাজিরা আছে, অনেক বৃদ্ধ চিন্তা করে, বয়স হয়েছে 60-70 বছর, কেবল তো দাড়ি পাকলো, আমার বাবা তো 90 বছর হায়াত পাইছে, আর মাফ চাইতে তো অনেক দিন লাগে না, কয়েক মিনিটই যথেষ্ট। উজু করবো, 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে মাফ চাবো, মাফ চাবো না পরে, আগে গুনার কাজটা কইরা নেই। এই গুনাহের কাজ করার পর 5 মিনিট যে আমি জীবিত থাকবো, তার কি কোনো গ্যারান্টি আছে? অনেক মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, রাস্তাঘাটে ইন্তেকাল করে। অনেক সময় আমাদের মনে হয় হঠাৎ মৃত্যু তো অ্যাক্সিডেন্ট করলে হবে, হঠাৎ মৃত্যু তো ভূমিকম্প হলে হবে, হঠাৎ মৃত্যু আমি যদি রাস্তায় না যাই কিভাবে হবে? আমি অ্যাক্সিডেন্ট করার ভয় নাই, আমি যদি রুমের ভিতরে থাকি কিভাবে হবে? মাথার উপরে তো হঠাৎ করে ছাদ ভেঙে পড়বে না, আমার হঠাৎ মৃত্যুর চান্স নাই। হঠাৎ মৃত্যু যে কতভাবে হতে পারে সেই চিন্তা কি তোমার মাথায় নাই? অনেক সময় ব্রেন স্ট্রোক হয় কি না? হার্ট স্ট্রোক হয়। 5 মিনিট 10 মিনিট আগে যেই মানুষটাকে সুস্থ দেখছিলাম, এখন দেখতেছি মানুষটা নাই। মানুষ যখন তার মৃত্যুর খবর শুনে অবাক হয়ে যায়, কি বলো অমুকে নাই, অমুকে নাই? আমি যখন নরসিংদী ছিলাম
একদিন জুমার নামাজের পরে বিকালবেলা মাইকে ঘোষণা হচ্ছে অমুক ইন্তেকাল করলো। আমি চিন্তা করলাম জুমায় তো তাকে দেখলাম জুমার নামাজ পড়লো। তার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? হঠাৎ জুমার নামাজেও মসজিদে ছিল, সুস্থ মানুষ, আসরের সময় শুনতেছি নাই। ওই ভাই বলতেছে, জুমার নামাজের পর হুজুর বাসায় আসলো, খানা খাইলো, খানা খাওয়ার পর দোকানে গিয়ে একটা পান খাইলো। হঠাৎ করে বলতেছে শরীরটা খারাপ লাগতেছে, বাসায় যাই। বাসায় আসার পর শুয়ে পড়লো, কিছুক্ষণ পরে আর নাই। নাই, হায়াত শেষ। তো কিসের গ্যারান্টি ভাই? আমার যে হঠাৎ মৃত্যু হবে না এর কোনো গ্যারান্টি আছে? আমি যে কালকে পর্যন্ত জীবিত থাকবো এর কোনো গ্যারান্টি আছে? সুতরাং তাওবা দেরি করা যাবে না। গুনাহের কাজ এই নিয়ত করে করা যাবে না যে তাওবা করে নিব, পরবর্তীতে মাফ চেয়ে নিব। এমন তো হতে পারে আমার কপালে, আমার নসিবে মাফ চাওয়ার মতো সময়টুকু জুটবে না, মাফ চাওয়ার মতো সময় আমি পাবো না, এমন হতে পারে। এই জন্য মাফ চাবো এই আশা করে গুনাহ করা যাবে না। আর কেউ যদি মাফ চাওয়ার সময় মনে মনে এই নিয়ত থাকে এখন মাফ চাইনি, আবার মোনাজাতের সময় চিন্তা করে হুজুরে তাড়াতাড়ি মোনাজাতটা শেষ করুক, এই বাইরে গিয়া এই কাজটা করব, ওই কাজটা করব, যেটা গুনাহের কাজ। অথবা নিজে নিজেই আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়ার সময় বলতেছে আল্লাহ আমারে মাফ করে দাও, আবার গুনাহের জিনিস তার হাতের মধ্যে, সে একটু পরে আবার গুনাহ করবে, সেটা সে নিজেও জানে। তার মধ্যে মুখে মুখে বলতেছে আল্লাহ মাফ করে দাও, কিন্তু সংকল্প নাই যে আমি আর গুনাহ করব না, তাহলে তার তওবা কবুল হয় না, তার তওবা কবুল হচ্ছে না। তওবা কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো দৃঢ় সংকল্প করা, আল্লাহ যা করছি ভুল হয়েছে, জীবনে আর করব না। মুখে যেমন বলতেছি অন্তরেও এটা, কারণ আমার মুখের কথা তো মানুষ শুনতেছে, অন্তরে কি আছে না আছে তা তো আপনি জানেন। আপনি হলেন আলিমুম বিদাতি সুদূর, অন্তরের অন্তরস্থলেও আমার কি কল্পনা জল্পনা হচ্ছে সব কিছু আপনি জানেন। সব কিছু কে জানে? বিশ্বাস হয়? মনে মনে চিন্তা করতেছি এখন, কেউ জানে না আমার মনের ভিতরে কি চলতেছে, আমার পাশে যে বসে আছে সেও জানে না আমি কি চিন্তা করতেছি, কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? বিশ্বাস হয়? সুতরাং যখন মাফ চাবো, ক্ষমা চাবো, এই অন্তরটাকে সাফ করে নিতে হবে যে না আমি আর এটা করব না, যেটা করছি তো করছি, আল্লাহ ভুল হয়ে গেছে, এখন আর করব না। এরকমভাবে নিয়ত করে পাক্কা দৃঢ় সংকল্প করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তবেই আল্লাহ মাফ করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আমাদের জন্য হাদিয়া নিয়ে চলে আসলেন। 50 ওয়াক্ত নামাজ কিভাবে 5 ওয়াক্ত হলো সেটা আপনারা জানেন, ওই বিষয়ে আমি বলবো না। হাদিয়া নিয়ে যখন দুনিয়ার জমিনে তিনি চলে আসলেন, দুনিয়ার জমিনে আসার পর সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আজকে রাতে আমার মেরাজ হয়েছে, আমি রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা, আরশে গিয়ে আল্লাহর সাথে দেখা করার পর আবার আমি জমিনে চলে আসছি। সমস্ত কাফের এই কথা শুনে হাততালি, হাসি ঠাট্টা বিদ্রোহ শুরু করে দিল, হাসাহাসি রোল পড়ে গেল। তারা বলতেছিল, এতদিন বলতাম মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মিথ্যাবাদী, এগুলোর প্রমাণ দিতে পারে নাই, আজকে প্রমাণ পেয়ে গেলাম। কোনো মানুষ কি এক রাতের মধ্যে 7 আসমান দূরের কথা, আরশ দূরের কথা, এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস যাইতে পারে এবং আসতে পারে? এটা কি সম্ভব? কারণ তাদের চেতনা ছিল ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কাফেরের ওই 7 আসমান তো রয়েছে কোথায়? গত সপ্তাহে বলেছিলাম একটু, মাঝখানের জায়গাটা কত বড়, 7 আসমান তো কোথায়, ওই পর্যন্ত ওদের চিন্তা চেতনাও নাই। ওরা চিন্তা করতেছে এক রাতে বাইতুল মুকাদ্দাসে যাই আসে কেমনে? এটাই তো সম্ভব না। তো যার চিন্তা যতটুকু সে ততটুকুই চিন্তা করে। ছোটবেলায় একটা গল্পের বই পড়ছিলাম, উদাহরণের জন্য বলছি।
দুই ভিক্ষুক ভিক্ষা করতে করতে যমুনা সেতুতে গেছে। তো যমুনা সেতুতে গিয়ে একজন বলতেছে, আল্লাহ কত বড় ব্রিজ বানাইতে অনেক টাকা লাগছে। আরেকজন, আরে বেটা অনেক টাকা লাগছে, আর নাইলেও তো 20,000 টাকা লাগছে। আর এক ভিক্ষুক কইতেছে, তোর কোনো ধারণাই নেই, এত বড় ব্রিজ বানাইতে 20,000 টাকা, হ্যাঁ, আর নাইলেও তো 50,000 টাকা লাগছে। তোর ধারণা হলো 20 আর 50, বড় অ্যামাউন্ট, বড় ফিগারের তোর ধারণাই নেই, সে কি ধারণা করবে? তাহলে মুহাম্মাদের যারা সাথী সঙ্গী আছে তাদেরকে এই কথা বলতে হবে যে তোমরা তো মুহাম্মাদের কথা বিশ্বাস করো, দেখো মুহাম্মদ পাগলের মতো বলতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, যে সে নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস 7 আসমান 7 জমিন চলে গেছে। বিশ্বাস হয়? এই চিন্তা করে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বলল যে, ও আবু বকর, তোমাকে তো আমরা জ্ঞানী মানুষ হিসেবে জানি, তুমি মক্কার একজন জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ হিসেবে আমরা তোমাকে জানি, তুমি বলো দেখি, তোমার বন্ধু সে বলতেছে সে নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে নাকি সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে, আবার চলে আসছে, এইটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এই কথা কে বলছে? তো কাফেররা বলল, তোমার বন্ধু নিজেই তো বলতেছে। আমার বন্ধু, আমার হাবিব, আমার নবী, আমার রসুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য। সুবহানাল্লাহ, এটা কি সত্য? সত্যের প্রমাণ কি? বর্তমান যুগে তো রকেট, বিমান, আরো কত দ্রুত গতির যান আবিষ্কার হয়েছে। গত সপ্তাহে বলেছিলাম বিজ্ঞানীদের আবিষ্কার সবচেয়ে যেটা দ্রুত গতি সেটা হলো ভয়েজার 1, যেটা প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার দূরে যায়। 1 সেকেন্ডে 17 কিলোমিটার উপরে। তাহলে 1 মিনিটে কত কিলোমিটার যায়? 17 গুণ 60, হিসাব করে বের করবেন। এটা তো বর্তমান আধুনিক যুগের একটা যান, ওই যুগে তো এমন কোনো যান ছিল না। তো কি প্রমাণ যে এই কথা সত্য? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল বলেছেন, এই বলাটাই সবচেয়ে বড় প্রমাণ যে সত্য। আর আমি এটা বিশ্বাস করি, এটা কেনই বা বিশ্বাস করব না? এটা তো এক রাতের ব্যাপার। আমি তো বিশ্বাস করি প্রতি মুহূর্তে মুহূর্তে আসমান থেকে তার কাছে ওহী চলে আসে, আসমানের খবর তার কাছে আসে। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে সম্ভব আসমান থেকে ওহী আসে তার কাছে। এক রাত বৈশা বাইতুল মুকাদ্দাস, এটা তো কোনো ব্যাপারই না। এখন কাফেররা দেখতেছে এরা আসলে তাল পাচ্ছে না, কথা বইলা সাথী পাচ্ছে না। বলল যে ঠিক আছে, চলো মুহাম্মদকে পরীক্ষা করি। কি পরীক্ষা করব? তো তারা তাদের মাঝে যেই ব্যক্তি অনেক বছর সিরিয়ায় ব্যবসা করছে, বাণিজ্য করছে, ওইখানে ছিল, বাইতুল মুকাদ্দাস ছিল, ফিলিস্তিন ভূখণ্ডে ছিল, এরকম এক ব্যক্তি যে 17 বছর বাইতুল মুকাদ্দাসে ছিল, তাকে নিয়ে আসছে। তাকে আনার পরে সে বলতেছে, আচ্ছা মুহাম্মদ, তুমি যদি সত্যই বলে থাকো কালকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছিলা, তাহলে বলো তো ওই মসজিদে জানলা কয়টা? বলো তো ওখানে খুঁটি কয়টা, দরজা কয়টা? এখন কেউ কি মসজিদে দরজা জানলা খুঁটি গোনার জন্য যায়? আমাদের এখানে যারা আছে অধিকাংশ মানুষ, অনেকেই হয়তো ঢাকা বাইতুল মুকাররমে গেছেন, নামাজ পড়ছেন, বলতে পারেন ওই মসজিদে দরজা খুঁটি তো দূরের কথা, এসি কয়টা, ফ্যান কয়টা? হ্যাঁ, বলা যায়? ওইটা গোনার জন্য কি কেউ বাইতুল মুকাররমে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাইতুল মুকাদ্দাসে দরজা জানলা খুঁটি গোনার জন্য গেছিলেন? এখন এরা মানে আজগুবি পাগলের মতো প্রশ্ন করা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে তার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে ধরলেন, মসজিদুল আকসাকে তার সামনে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে বলে দিচ্ছেন, দক্ষিণ পাশে জানলা এই কয়টা, উত্তর পাশে জানলা এই কয়টা, খুঁটি এই কয়টা। এখন কাফেররা দেখতেছে, হায়, মুহাম্মদ তো কোনোদিনও বাইতুল মুকাদ্দাসে যায় নাই, আমরা তো সবাই জানি, কারণ সে তো আমাদের ঘরের ছেলে, আমাদের চোখের সামনেই বড় হয়েছে। সে কিভাবে বাইতুল মুকাদ্দাসের জানলা, দরজা, খুঁটি এগুলো সম্পর্কে
পরিপূর্ণ সত্য তথ্য বলে দিচ্ছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলল এটা জাদু, নাউজুবিল্লাহ। এরপরে তারা বলল আচ্ছা ঠিক আছে মানলাম, তুমি যদি সত্যই বলে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ওই রাস্তায় আমাদের কুরাইশের কয়েকটা কাফেলা আছে, তারা কোথায়? কত পাগলের মতো প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারেও বলে দিলেন একটা কাফেলা আছে তানঈম নামক জায়গায়, আর একটা কাফেলা আছে রাওহা নামক জায়গায়। এক কাফেলার পাশ থেকে যখন আমি যাচ্ছিলাম দেখলাম তাদের একটা উট হারায় গেছে, সেই উটটা তারা খুঁজতেছে, এবং তাদের পানি থেকে আমি কিছু পানি পান করেছিলাম, এরপরে পানির পাত্রটা আবার ঢেকে রাখছি। আর একটা কাফেলার ব্যাপারে বললেন ওই কাফেলাটা আগামী বুধবার মক্কার মধ্যে প্রবেশ করবে। কবে? বুধবার, যে তারা অমুক জায়গায় আছে, বুধবার মক্কায় চলে আসবে। তো কাফেররা অপেক্ষা করতেছে যে বুধবার কবে আসে দেখি। বুধবার আসছে, বুধবার আসার পর সকলে অপেক্ষা করতেছে আর মনে মনে চাইতেছে যে বুধবারের মধ্যে যেন এই কাফেলাটা না ঢুকে। যদি না ঢুকে তাহলেই তো বলবো যে কি তুমি না বলছিলে বুধবার আসবে, তোমার কথা তো হইল না। তো বুধবার সূর্য ডোবার আগে দেখতেছে ওই কাফেলা মক্কায় প্রবেশ করতেছে। এরপরে কাফেলার নিকট তারা জিজ্ঞাসা করলো তোমরা কি এরকম তোমাদের সাথে কোনো ঘটনা হয়েছিল কিনা, উট হারায় গেছিল কিনা, তোমাদের পানি কেউ খাইছিল কিনা? তারা বলল হ্যাঁ, পথিমধ্যে আমাদের একটা উট হারায় গিয়েছিল এবং আমাদের পানি আমরা যতটুকু রেখে গেছিলাম তার থেকে একটু কম পাইছি। ওয়ালিদ ইবনে মুগীরা এত বড় কাফের, এত বড় শয়তান, নাফরমান, সে বলতেছে এগুলো সব জাদু, মুহাম্মাদের জাদু। নাউজুবিল্লাহ। এই কাফেরদের একটা অভ্যাস ছিল, এরা যে কোনো কিছু নবীদের থেকে যখন কোনো মুআজিজা প্রকাশ পাইত কথায় কথায় না এটা জাদু, এটা জাদু, এটা মুহাম্মাদের জাদু, এই সে জাদু দিছে, সে অনেক বড় জাদুকর। এইভাবে তারা তার সত্যের দাওয়াতকে, তার মুআজিজাকে উড়িয়ে দিত। সত্যকে তারা স্বীকার করতে চাইতো না। তারা জানতো এটা সত্য, জানার পরেও মানত না। কেন মানত না? মানলে আমাদের নেতাগিরি ছুটে যাবে, মানলে আমাদের ক্ষমতা চলে যাবে, আমরা যে আকাম কুকাম করি এগুলো অবৈধ হয়ে যাবে। আমরা যদি মুসলমান হয়ে যাই তাহলে আমরা এখন সমাজে যে সমস্ত কাজ করি, যে কাজগুলো ইসলাম সমর্থন করে না, ইসলাম নিষেধ করে, এই কাজগুলো আমাদের বন্ধ হয়ে যাবে, আমাদের মাতুব্বরি চলে যাবে, আমাদের ক্ষমতা চলে যাবে। এই কারণে, শুধুমাত্র এই কারণে মক্কার কাফেররা ঈমান আনত না, ঈমান আনত না। আরেকটা কারণ ছিল, যেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাকে আবু তালেবকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, যখন আবু তালেব মৃত্যু শয্যায় শেষ দাওয়াত যখন দিচ্ছেন চাচাকে, চাচা আপনি তো দুনিয়ার জীবনে আমার জন্য অনেক করলেন, সেই ছোটবেলায় আমার মা ইন্তেকাল করলো, আমার দাদা ইন্তেকাল করলো, আর আমার বাবা তো আমি জন্মের পরে পাইলামই না, আপনার কাছেই বড় হইলাম, সুখে দুঃখে আপনি পাশে ছিলেন, আমার উপরে যখনই কোনো অত্যাচারের কোনো মানুষ আমার দিকে তাকাইছে, কোনো মানুষ যখন আমার দিকে চোখ তুলে তাকাইছে, আপনি তার বাধা দিছেন, প্রতিবাদ করছেন। এই শেষ সময় আপনি একটু কালিমাটা পড়েন, শুধুমাত্র সাক্ষ্য দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু বলেন। এতটুকু যদি আপনি বলেন আমি আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মোহাব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আল্লাহ যাকে চান শুধুমাত্র তারই হেদায়েত হবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কি পরিমাণ মোহাব্বত করতেন, দুনিয়ার মধ্যে সমস্ত মুসলমানের পর
কাফেরদের মধ্যে সবচেয়ে বেশি যাকে মহব্বত করতেন সে হলো আল্লাহ রসুলের চাচা আবু তালেব। সে হলো আল্লাহ রসুলের চাচা আবু তালেব। এই আবু তালেবকে তিনি অনেক চেষ্টা করেছেন মুসলমান বানানোর জন্য, কিন্তু হয় নাই। কেন? বলছে, ভাতিজা আমি চাই না মক্কার মানুষ বলুক যে মোহাম্মদ তার ভাতিজার কথায়, তার এই আবু তালেব তার ভাতিজার কথায় তার বাপ দাদার ধর্ম ছাইরা দিছে। এই বাপ দাদার ধর্ম, বাপ দাদার কথা, এইগুলো ধৈর্য রাখার জন্য, এইগুলো পালন করার জন্য মুসলমান হয়নি। যে মানুষ কি বলবে, আমাদের সমাজে এগুলো হয় কিনা? আমরাও বলি মানুষ কি বলবে, এই কাজটা বললে মানুষ কি বলবে, আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, নামাজ পড়লে মানুষ কি বলবে, বয়স মাত্র 20-25, এখনই দাঁড়িয়ে রাখলে বন্ধু বান্ধব কি বলবে, যাই রে কিরে বুড়ো হয়ে গেলি, এত তাড়াতাড়ি পাক্কা মুসল্লি হয়ে গেলি, টিটকারি মেরে বলে না? অনেক যুবক ছেলে আছে যাদের মনে চায় দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, তো বন্ধু বান্ধবের সামনে এগুলো প্রকাশ করে না। বন্ধু বান্ধব বলে এই আইসা পড়ছে, হাজি সাহেব আইসা পড়ছে আমাদের মাঝখানে, এই সবাই থামেন, হাজি সাহেব আসছে, টিটকারি মেরে বলে সবাই থামেন, চলেন আমরা নামাজ পড়তে যাই, চলেন। এই যে টিটকারি মেরে কথাগুলো বলে, এই কথাগুলো যাতে না শোনা লাগে, এই জন্য অনেক যুবক নামাজ পড়ে না, অনেক যুবক এই জন্য দাঁড়িয়ে রাখে না, মাথায় টুপি দেয় না, এই টিটকারির ভয়ে। তো মানুষ কি বলল না বলল এটার প্রতি খেয়াল করা যাবে না। আমার বন্ধু, আমার ভাই, আমার ক্লাসমেট, সে কি বললো না বললো এইটার দিক খেয়াল করে কি আমি আমার আখেরাত ছেড়ে দিব? না, কখনো না। বরং কিয়ামতের দিন তো তাহলে আফসোস করতে হবে, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের দিন বলবে, হায় আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু না বানাইতাম কতই না ভালো হতো, তার কারণে আমি আজকে জাহান্নামী। সে আমাকে বাজে আড্ডায় বাজে নেশা ধরাই দিছিল। এই যে সিগারেট খায় না মানুষ, যারা সিগারেট খায়, এই সিগারেটটা সর্বপ্রথম শুরু করে তার কোনো সাথী সঙ্গীর দ্বারা। সর্বপ্রথম তার বন্ধু বলে যে একটা টান দে, কিছু হবে না, দেখ কেমন লাগে। এক টান, দুই টান করতে করতে অভ্যাস। এই যে বন্ধুটা তাকে সিগারেট খাওয়া শিখাইছে, একসাথে বসে সারা জীবন সিগারেট খায়, কিন্তু সে সারা জীবন এই বন্ধুটারে বকা দেয়, মনে মনে সারা জীবন আরে বকা দেয় যে তুই আমার সর্বপ্রথম সিগারেট খাওয়া শিখাইছ, তোর কারণে আমি সিগারেট খাচ্ছি। এটা গুনাহ হয় না হয় এটা তো পরের কথা, দুনিয়ায় আমার কাশি হইতেছে এই সিগারেটের জন্য, আমার লাঞ্চে সমস্যা হচ্ছে এই সিগারেটের জন্য, আমার ক্যান্সার হয়ে যাচ্ছে এই সিগারেটের জন্য, তোর কারণে আজকে আমার এই সমস্যা। সারা জীবন বকা দেয়। এরকম যত খারাপ কাজ আছে সর্বপ্রথম যে করায় তাকে সারা জীবন সে বকা দেয়। এরকম যত ভালো কাজ আছে সর্বপ্রথম যে করায় সারা জীবন তার কথা মনে রাখে, অমুকে আমার এই কাজটা আমার দ্বারা চালু করছে, সে আমার এই উপকারটা করে গেছে। এজন্য আমি আমার বন্ধুকে, আমার ভাইকে ভালো কাজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, খারাপ কাজ থেকে দূরে রাখব। করব না ইনশাআল্লাহ? আমার মধ্যে যদি কোনো খারাপি থেকেও থাকে, আমার বন্ধুকে ওই খারাপিটা আমি বলবো না, তাকে এর মধ্যে আমি দাওয়াত দিব না। কারণ হাদিসে আছে যে কোনো ভালো কাজের পথ দেখায় সেই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আমি ভালো কাজের পথ দেখাইলাম, ভালো কাজের সওয়াব পাইলাম। ঠিক আমি যখন কাউকে খারাপ কাজের পথ দেখাইলাম, কোনো খারাপ কাজে শুরু করলাম, আমি খারাপ কাজের গুনাহ পাবো অটোমেটিক। আমি শেয়ার ইট দিয়ে, আমি হটস্পট দিয়ে, ওয়াইফাই দিয়ে আমার একটা বন্ধুরে দিছি, সে একটা গান নামাইছে, সে একটা অশ্লীল জিনিস মোবাইলে ডাউনলোড করছে বা দেখছে, এর দ্বারা সেই মজা পাইছে যতটুকু পাইছে, আমি কিন্তু কিছু পাইনি। কিন্তু সে এইটা দেখার কারণে যত গুনাহ হয়েছে সব গুনাহ আমিও পাইছি, কারণ আমি তার এই খারাপ কাজে হেল্প করছি। এই খারাপ কাজে আমি কি করছি? হেল্প করছি। মনে থাকবে যুবক ভাইরা, বন্ধুরা এই খারাপ কাজে হেল্প করা যাবে? ভালো কাজে হেল্প করতে হবে, ভালো কাজে সাহায্য করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।